সুতরাং আমরা ব্যক্তি জীবনে যদি সৎ না হই, রাষ্ট্রের দোহাই দিয়ে রাষ্ট্রের অপকর্ম শুধু বারবার মিডিয়াতে তুলে ধরে, এটা আমাদের কোনোই লাভ হবে না এবং এটা আমাদের কর্মের ফসল। রাষ্ট্র নির্যাতন এটা ওই জনগণের কর্মের ফসল। সুতরাং আমরা যেখানে অসৎ সেখানে আল্লাহ তাআলা আমাদের উপরে রাষ্ট্রীয় নির্যাতন চাপিয়ে দেন, অভাব অনটন দুর্ভিক্ষ আল্লাহ তাআলা ওই জনপদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। আল হেরা ইসলামিক মিডিয়া, পাবনা। সুতরাং আজকের খুতবার আলোচনার বিষয় হবে মানব জীবনে পাপের কুপ্রভাব। পাপ আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে, কিভাবে প্রভাব ফেলে, এই সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি ইউনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলা কোরআনে পাপকে তিনভাবে শব্দ চয়ন করেছেন পাপের: আল ইসম, আল মাসিয়া, আল যাম। আরবি ভাষায় এই তিনটি শব্দ আলাদা হলেও বাংলার ক্ষেত্রে এই তিনটি ভাষার শব্দের অর্থটা একই রকম, যদিও এর মাঝে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। পাপ বলতে আমরা সাধারণত বুঝি অপকর্ম, যে কোনো খারাপ কাজ, আল্লাহর অবাধ্যতা, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটার অবাধ্যতা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেটার বিপরীতে আমল করা, এগুলোকে আমরা পাপ হিসেবে গণ্য করি। যদিও পাপের সংজ্ঞা বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্নভাবে দিয়েছেন। হামিদ মুসলিহ রাহিমাহুল্লাহ তিনি তার আল আসার ওয়া আসারু মাআসিহা, আল মাআসি ওয়া আসারুহা গ্রন্থের 30 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, হুয়া তারকু মা উজিবা আও ফুরিদা মিন কিতাবিহি আও আলা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وارتكاب ما نهى الله عنه أو رسوله صلى الله عليه وسلم من الأقوال والأفعال الظاهرة أو الباطنة। পাপ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ফরজ বিধানগুলো আমাদের জন্য দেয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে যেগুলোকে আমাদের উপর ওয়াজিব করা হয়েছে, এগুলো থেকে বিরত থাকা, এগুলো না করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যা বলতে নিষেধ করেছেন, যা করতে নিষেধ করেছেন, সেটা প্রকাশ্যে হোক বা গোপনে হোক, এগুলো করা এবং তার ফরজ বিধানগুলোকে পরিত্যাগ করার নামই হচ্ছে পাপ। শুধু খারাপ কাজ করার নাম পাপ নয়। সালাত পরিত্যাগ করা কাবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করা কাবিরা গুনাহ, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ থেকে বিরত রাখা নিজেকে কাবিরা গুনাহ। শুধুমাত্র খারাপ কাজ করাই গুনাহ নয়, বরং ভালো কাজ, ফরজ বিধান থেকে বিরত থাকাও গুনাহ। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতওয়ায় তিনি পাপের একটা চমৎকার সংজ্ঞা বলেছেন। তিনি বলছেন, ওয়া তাকসিরু বাইনাল ফিল মুআমালাতি বাইনাল আবদি ওয়া রাব্বিহি। পাপ হচ্ছে যেটা তার প্রতিপালক এবং বান্দার মাঝে অন্তরায় সৃষ্টি করে দেয়। আমার সৃষ্টি যিনি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার মাঝে, বান্দার মাঝে এবং সৃষ্টিকর্তার মাঝে যেটা অন্তরায় সৃষ্টি করে দেয়, বাধা সৃষ্টি করে দেয়, একটা পর্দা ফেলে দেয়, সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে দেয়, এর নাম হচ্ছে পাপ। আমরা বিভিন্ন মুফাসসিরে কেরাম, বিভিন্ন সালাফদের পাপের সংজ্ঞা থেকে যতই আমরা সংজ্ঞা পড়ব আমাদের কাছে কিছু না কিছু অস্পষ্টতা থেকে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে সংজ্ঞা দিয়েছেন এর চেয়ে স্পষ্ট কোনো সংজ্ঞা হয় না। সহিহ মুসলিমের 2553 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পাপ কী জিনিস? সুইলা আনিল ইসম, পাপ কী জিনিস? তিনি বললেন, মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। পাপ হচ্ছে যেটা তোমার হৃদয়ে খটকা সৃষ্টি করে, আমি এই কাজটা করব নাকি করব না, এই কাজটা আমার জন্য করা উচিত হবে কি হবে না, গ্রামের মানুষজন আমাকে কি বলবে, এই কাজটা, এই যে হৃদয়ে একটা খটকা সৃষ্টি করা। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস, এবং তুমি অপছন্দ করবে যে তোমার ওই কাজটা মানুষ জানতে পারুক, মানুষের জানতে পারাটাকে তুমি অপছন্দ করবে, তোমার ওই কাজটাকে। এটাই হচ্ছে পাপ। এটা একেবারে সর্বসাকুল্য, একেবারে আম একটা সংজ্ঞা, যেটা হৃদয় অন্তরে খটকা সৃষ্টি করবে, এই কাজটা করা আমার জন্য ঠিক হবে নাকি ব্যাঠিক হবে।
সিদ্ধান্ত নিতে পারা যাবে না এবং নিজের কাছে খারাপ মনে হবে এবং নিজে নিজে আমি চাইবো যে আমার আর অন্য কোনো মানুষ যেন না জানুক আমার এই কাজের কথা, অর্থাৎ অপর একজন ভাই আমার এই কাজের কথা জানবে, এটা আমি অপছন্দ করব। এই ধরনের যাবতীয় কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ হিসেবে গণ্য করেছেন। কোরআন হাদিসের দৃষ্টিতে মোটা দাগে পাপকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি সগীরা গুনাহ এবং কাবিরা গুনাহ, বড় পাপ এবং ছোট পাপ। এর মাঝেও কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম পাপকে 4 ভাগে ভাগ করেছেন। এক, আকীদাগত পাপ, আমার চরিত্র ভালো, সব কিছু ভালো, আকীদা খারাপ, আল্লাহ সম্পর্কে আমার আকীদা ভ্রান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার আকীদা ভ্রান্ত, সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আকীদা ভ্রান্ত, রাষ্ট্রীয় হুকুমত সম্পর্কে আমি আকীদা ভ্রান্ত। আকীদাগত পাপ, অর্থাৎ আকীদা যখন বিশুদ্ধ না হয় তখন আমি এটা স্থায়ী পাপের মধ্যে আমি থেকে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে আমলগত পাপ। আমলগত পাপ দুইভাবে হতে পারে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতে বলেছেন এর বিপরীত আমল করা, বিদআত। 2 নম্বর হচ্ছে যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সে বিধান থেকে নিজেকে দূরে রাখা, সালাত পরিত্যাগ করা বা সালাত আদায় করলেও সালাতের প্রতি উদাসীন থাকা। প্রত্যেক ওয়াক্ততেই সালাতের জামাত ফেল হচ্ছে, রাকাত ফেল হচ্ছে, ইচ্ছা মতো নিজের সময় মতো আমি সালাত আদায় করছি। এই যে আমলগত পাপ, আমলের ক্ষেত্রে উদাসীনতা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত পন্থার বহির্ভূতভাবে কোনো আমল সম্পাদন করা, এটা হচ্ছে আমলগত পাপ। 3 নম্বর হচ্ছে চারিত্রিক পাপ। নেশাদার দ্রব্য পান করা, জেনা ব্যভিচারে লিপ্ত থাকা, বিভিন্নভাবে জেনা ব্যভিচারে লিপ্ত থাকা এবং নেশাদার দ্রব্য পান করা, হারামের সাথে লিপ্ত থাকা, এগুলো হচ্ছে চারিত্রিক পাপ। এবং 4 নম্বর হচ্ছে মুআমালাতগত পাপ। আমি সালাত আদায় করি 5 ওয়াক্ত, আমি হজ করেছি, আমি ওমরা করেছি, আমি তাহাজ্জুদ গুজার, আমার আকীদা ভালো, আমার চরিত্র ভালো, আমি হারাম থেকে নিজেকে হেফাজত করি, কিন্তু আমার মুআমালাত খারাপ। অর্থাৎ একজন মুসলিম বা একজন মানুষ অপর মানুষের সাথে কিভাবে আচরণ করবে, তার আর্থিক লেনদেন, তার জবানের লেনদেন, তার সব কিছুর লেনদেন, অর্থাৎ মুআমালাতগত পাপ। আমার আচরণগত পাপ, মানুষের সাথে আমার মুআমালাতটা কী হবে, তার সাথে আমার লেনদেনটা কেমন হবে। এই 4 ধরনের পাপের মধ্যেই কিন্তু আমরা ঘূর্ণায়মান। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আমাদের আকীদা বিশুদ্ধ, আকরাবুল হক, আকরাবু ইলাল হক, হকের সবচেয়ে নিকটবর্তী এবং কোরআন সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বা আহলুল হাদিসদের আকীদা। আমাদের আকীদা বিশুদ্ধ। আমরা অনেকে সালাত আদায় করি, কিন্তু আমাদের মোটা দাগে হয়তোবা কেউ মুআমালাতগত পাপে আমরা জড়িয়ে আছি। মুআমালাত ভালো নয়, মানুষ আমার জবান দ্বারা কষ্ট পায়, আমার ক্ষমতা দ্বারা কষ্ট পায়, আমার হাত দ্বারা কষ্ট পায়, আমার লেনদেনে মানুষ কষ্ট পায়। অথবা আমি সব কিছু করছি কিন্তু আমি হারামের সাথে লিপ্ত আছি, হয়তোবা কোনো জেনা ব্যভিচারের সাথে লিপ্ত আছি, অথবা আমি হারাম খাবারের সাথে লিপ্ত আছি, সুদ ঘুষের সাথে লিপ্ত আছি, বিভিন্ন অর্থনৈতিক যে হারাম পন্থা আছে সেগুলোর সাথে আমি লিপ্ত আছি। অর্থাৎ আমরা প্রত্যেকেই এই 4 ধরনের পাপের মধ্যেই আমরা সীমাবদ্ধ। আর এই 4 ধরনের পাপের মধ্যে যখন আমরা থাকি, এবং এই পাপগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। আমরা পাপের সংজ্ঞা জানলাম এবং পাপের প্রকার জানলাম। এবার আমরা জানব পাপের কুপ্রভাব। পাপের প্রভাবটা কি? এই পাপগুলো যে আমরা প্রতিদিন করছি, এই পাপ আমাদের জীবনে কি প্রভাব ফেলছে? আমরা তো মনে করছি পাপ করছি, কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কোনো আযাব আমাদের সামনে আসছে না। পাপের কারণে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে নেমে দেওয়া হয়েছে। পাপের কারণে নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়ে গেছে। পাপের কারণে হুদ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পাপের কারণে সালেহ আলাইহিস সালামের কওমকে বিকট আওয়াজের মাধ্যমে হৃদয় ফেটে তাদেরকে ধ্বংস করা হয়েছে, মেরে ফেলা হয়েছে।
এবং এই পাপের কারণেই ফেরাউন এবং তার দলবল নিয়ে নীলনদে তারা ডুবে মরে গেছে। অর্থাৎ পাপ যখনই কোনো জাতি পাপ করেছে, লূত আলাইহিসসালামের কওমকে একেবারে পুরো কওমকে উপরে পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই যে পাপের একটা সাক্ষাৎ যে একটা প্রভাব, কোনো জাতি যখন পাপ করেছে, সামাজিকভাবে যখন পাপ করেছে, পাপ যখন পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছে, আল্লাহ তাআলা ওই জাতিকে সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন, তাদের উপর আল্লাহ তাআলা আযাব নাযিল করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, রাসূলের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তোবা সমূলে ধ্বংস করছেন না। এই পাপের সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বড় প্রভাব হচ্ছে ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়া। পাপ মানুষের ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়। এর চেয়ে মারাত্মক এবং আত্মবিধ্বংসীমূলক পাপের কুপ্রভাব আর হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার স্পষ্ট আয়াত বর্ণনা করেছেন। এই জন্য আমাদের শরীর যেহেতু মাটি দিয়ে তৈরি, আমাদের শারীরিক সুস্থতার জন্য, আমাদের শারীরিক অবকাঠামোর জন্য, সুস্থ থাকার জন্য, এই দেহকে টিকিয়ে রাখার জন্য এবং এই দেহকে সুস্থ রাখার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা খাবার বরাদ্দ করেছেন কোথায় থেকে? মাটি থেকে। এই শরীর মাটি চায়, মাটি দিয়ে এই শরীর তৈরি, যার কারণে এই শরীরের খাবার কোথায় থেকে আসে? মাটি থেকে। যত প্রকারের ফল আছে, সবজি আছে, যত প্রকারের খাবার আছে, এর সব কিছুর উৎপত্তি হচ্ছে মাটি থেকে। আমার শরীর মাটি দিয়ে তৈরি, যার কারণে আমার খাবারটা আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? মাটিতেই রেখেছেন। কিন্তু এই যে হৃদয়, কলব, রূহ, এই রূহটা কিসের তৈরি? এর খাবার কোথায়? রূহ সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে মুহাম্মদ, বলো তো রূহ কী জিনিস? আল্লাহ তাআলা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, হে মুহাম্মদ আপনি বলে দিন, আর রূহ মিন আমরি রাব্বিক, রূহ হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা নির্দেশ মাত্র। অর্থাৎ আল্লাহ তাআলাও যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাফাখনা ফীহি মির রূহিনা, আমরা তাদের হৃদয়ে, তার মধ্যে আমাদের রূহটা ফুঁকিয়ে দিলাম। অর্থাৎ রূহ এসেছে কোথায় থেকে? আসমান থেকে। রূহ এসেছে সরাসরি আসমান থেকে, এবং এর খাবারটা কোথায় আসে? আসমানে আসে। যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, ইবাদত করা, এটা হচ্ছে রূহের খাবার। আর শরীরের খাবার মাটি থেকেই আসে, আর রূহের খাবার আসমান থেকে আসে। যেই বান্দা যত পরিমাণের জিকির আজকার করে, যেই বান্দা যত ইবাদতে মশগুল থাকে, তার রূহটা তত সুস্থ থাকে। আমাদের শরীর যখন অসুস্থ হয়ে যায়, আমরা যখন রোগাক্রান্ত হয়ে যাই, তখন আমাদের জিহ্বার স্বাদটা নষ্ট হয়ে যায়। আমাদের পছন্দের খাবারও যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা কিন্তু সেটা খেতে পারি না, কারণ আমার শরীর অসুস্থ, আমি রোগাক্রান্ত, আমার কাছে সুস্বাদু খাবার, আমার কাছে কোনো স্বাদ নেই, তিক্ত। তেমনিভাবে হৃদয় যখন পাপের দ্বারা রোগাক্রান্ত হয়ে যায়, তখন এই হৃদয়কে ইবাদত আর স্বাদ লাগে না। সে সালাতে তৃপ্তি পায় না, সে সিয়াম পালন করে সিয়ামের হক আদায় করতে সে তৃপ্তি পায় না, সে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রেখে তৃপ্তি পায় না, আল্লাহর ইবাদতে তার তৃপ্তি আসে না, কোরআন তিলাওয়াতে তার তৃপ্তি আসে না। কারণ বিভিন্ন মাধ্যমে যে আমরা শরীরকে রোগাক্রান্ত করার কারণে আমাদের দেহের খাবারের প্রতি যেমন আমাদের স্বাদ নষ্ট হয়ে গেছে, তেমনিভাবে পাপ আমাদের হৃদয়ের স্বাদকে নষ্ট করে দেয়, ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়, যার কারণে আমরা ইবাদত বিমুখ হয়ে যাই। বিষ যেমন পাপ হৃদয়ের, আমাদের দেহের ক্ষতি করে। ইমাম ইবনুল কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তার আদ-দাউ ওয়াদ-দাওয়া এই গ্রন্থে তিনি বলেছেন, বিষ যেমন মানুষের শরীরের ক্ষতি করে, অর্থাৎ বিষ পান করার পরে মানুষ যদি তার চিকিৎসা করতে দেরি করে, তাহলে ওই বিষের কারণে ওই ব্যক্তিটা মারা যায়। তেমনিভাবে বান্দা যখন কোনো পাপ কাজ করে, এই পাপ কাজ করার কারণে তার হৃদয়টা রোগাক্রান্ত হয়ে যায়, এই হৃদয়ের উপরে প্রভাব পড়ে। যদি এই বান্দা এই হৃদয়ের আশু চিকিৎসা না করে,
আল্লাহর দিকে যদি সে ফিরে না আসে, সালাতের দিকে যদি সে ফিরে না আসে, জিকিরের দিকে যদি সে ফিরে না আসে, তাহলে এই হৃদয়টা ওইভাবে মারা যায়। এই জন্য পাপের সবচেয়ে বিধ্বংসী প্রভাব হচ্ছে আমাদের হৃদয় থেকে ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়া। বিভিন্ন রোগ বালাই যেমন আমাদের শরীর থেকে জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়, পাপ তেমনিভাবে হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের যে স্বাদ, হৃদয়ের যে ওই সালাতের মধ্যে তৃপ্তি পাওয়ার কথা ছিল, কোরআন তেলাওয়াতের মাঝে যে হৃদয়ের প্রশান্তির কথা ছিল, মসজিদে যে মানুষের জন্য তৃপ্তি ছিল, ওই তৃপ্তিকে নষ্ট করে দেয়, স্বাদকে নষ্ট করে দেয়, যার কারণে মানুষ ইবাদত বিমুখ হয়ে যায়। তাকে সালাত আদায় করতে ভালো লাগে না। ফজরের সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের জবানে ডাকছেন, মসজিদে হচ্ছে বারাকাত আছে, মসজিদে হচ্ছে নিয়ামত আছে, মসজিদে কল্যাণ আছে, এখানে আসো। কিন্তু কাঁথা মুড়িদে আমরা ঘুমিয়ে থাকি, সালাতে আমরা আসি না। কারণ পাপের কারণে আমার হৃদয়ের ওই স্বাদটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই জন্য একজন ছাত্র তার শায়েখকে বলেন, শায়েখ আমরা তো প্রতিদিন পাপের সাথে জড়িত আছি, প্রত্যেকটা সেকেন্ডে আমরা পাপ কাজ করছি, পাপের কোনো শাস্তি আমরা পাচ্ছি না কেন? এই যে পাপ করছি, পাপের শাস্তি নাই কেন? তখন ওই শিক্ষক বলছেন, হ্যাঁ ছাত্র শুনে রাখো, তোমাকে আমি কিছু প্রশ্ন করছি, এই প্রশ্নটা তুমি মিলিয়ে নাও। শিক্ষক বলছে, বাবা দেখো, কতদিন তুমি অব্যস্ততায় কাটিয়ে দাও, পুরো দিন তোমার সময় চলে যায়, কিন্তু এই পুরো দিনে আল্লাহর জিকির করার কি তোমার কোনো সুযোগ হয়? একটু অবসর সময় বসে আসো, জিকিরের কি তোমার জিহ্বা নড়ে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করার কি তোমার সুযোগ হয়? বলছে এটা তো আমার সুযোগ হয় না। কত রাত তুমি নির্ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছ, গল্পগুজবে কাটিয়ে দিচ্ছ, তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলার যে তৃপ্তি, মোনাজাতের যে তৃপ্তি, আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসে বান্দাকে ডাকছে, তোমাকে ডাকছেন, সেই রবের সাথে কথা বলার যে তৃপ্তি আছে, তাহাজ্জুদ পড়ার যে তৃপ্তি আছে, এই তৃপ্তি কি তুমি অনুভব করতে পারো? এটাও তো আমার হয় না। কত ব্যস্ততায় তুমি সময় পার করে দিচ্ছ, পুরো 24 ঘন্টা সময় তোমার চলে যাচ্ছে। এই 24 ঘন্টার সময়ে আল্লাহর কালাম থেকে, কোরআন থেকে কয় পৃষ্ঠা পড়ার তোমার তৌফিক হয়? প্রতিদিন কয়েক পৃষ্ঠা করে পড়ার কি তোমার তৌফিক হয়? বলছে শেখ এটাও তো আমার হয় না, প্রতিদিন তো আমার তেলাওয়াত করাও হয় না। এরপরে তিনি বলছেন, কত ইবাদতের মৌসুম আছে, রমাদান মাস, শাওয়াল মাস, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, শাবান মাস, এই মাসগুলোতে কি তোমার যথাযথভাবে ইবাদত করার তৌফিক হয়? বলছে শেখ এটাও তো আমার হয় না। তখন শিক্ষক বলছেন, হ্যাঁ ছাত্র শুনে রাখো, এটাই হচ্ছে পাপের সবচেয়ে বড় কুপ্রভাব। তোমাকে আল্লাহ তাআলা পাপের শাস্তি, সবচেয়ে বড় শাস্তি এভাবেই দিচ্ছেন, তুমি তোমার পাপের কারণে তোমার হৃদয়কে ইবাদত বিমুখ করে রেখেছো। আল্লাহ তাআলা তোমার পাপের কারণে তোমাকে তোমার ইবাদত থেকে বিমুখ করে রেখেছেন, এবং এভাবেই তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আলিয়াযু বিল্লাহ। আমরা ইবাদতের স্বাদ পাচ্ছি না, সালাত পড়তে মন চাচ্ছে না। কেন চাচ্ছে না? এই স্বাদগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি কিসের মাধ্যমে? আমাদের পাপের মাধ্যমে। আমরা পাপ করে মনে করছি যে এতটাও তো ক্ষতি হচ্ছে না, কিন্তু প্রতিদিন আমাদের ইবাদতের স্বাদ যে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ইবাদত বিমুখ হয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের পাপের কারণেই হচ্ছে। আমি তেলাওয়াত কেন করতে পারছি না? কোরআন তো আমার সংবিধান, কোরআনে আল্লাহ তাআলা আমার জন্য সকল সমস্যার সমাধান করে দিয়েছেন, এরপরেও কোরআন তেলাওয়াতে আমাদের কেন মনোনিবেশ হচ্ছে না? 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ। সালাতের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। এই সালাতের হিসাব ঠিক না হলে তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জানার পরেও কেন আমরা 5 ওয়াক্ত সালাতে পাবন্দী হতে পারছি না? কে আমাদেরকে আটকে রেখেছে? অর্থাৎ সালাতে যে আমার তৃপ্তি পাওয়ার কথা ছিল, আমার হৃদয়ের যে খোরাক, আমার হৃদয়ের যে তৃষ্ণা মেটানোর যে খোরাক হচ্ছে ইবাদত, আমি পাপের মাধ্যমে আমার হৃদয়েরকে রোগাক্রান্ত করে তার স্বাদকে আমি নষ্ট করে ফেলেছি। সুতরাং ইবাদতে আমার হৃদয় আর স্বাদ পাচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের হৃদয়ে রয়েছে রোগ, আল্লাহ তাআলা তাদের রোগকে আরও বৃদ্ধি করে দেন। হৃদয়ের রোগ হয় পাপের কারণে। সুতরাং এই পাপের কারণে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, সবচেয়ে বড় প্রভাব হচ্ছে আমাদের ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়া। পাপের কারণে আমরা আমাদের ইবাদতের স্বাদকে নষ্ট করে ফেলি, ইবাদতে আমরা তৃপ্তি পাই না, ইবাদত থেকে আমরা বিমুখ হয়ে যাই, এবং এইভাবে ইবাদত থেকে বিমুখ হওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা ওই বান্দাকে
কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং ইবাদতের স্বাদ পেতে হলে ইমাম ইবনুল কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর সকল সম্পদ, সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সুন্দর গাড়ি, সবচেয়ে সুন্দর বাড়ি, সবচেয়ে বিলাসবহুল পৃথিবীর সকল সুন্দরী নারীকে যদি কারো কাছে দিয়ে দেওয়া হয়, সকল সম্পত্তিও যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সকল বাড়ি গাড়ি যদি সব কিছুই দিয়ে দেওয়া হয়, পুরো পৃথিবীর রাজত্ব যদি কাউকে দেওয়া হয়, তবুও তার হৃদয়ে পরিতৃপ্ত হবে না, প্রশান্তি পাবে না। কারণ এই হৃদয়ের প্রশান্তির যে খোরাক, এই হৃদয়ের তৃষ্ণা মেটানোর যে খোরাক, এটা একমাত্র আল্লাহ তাআলা যিকরুল্লাহ ওয়া ইবাদাতুহু, আল্লাহ তাআলার ইবাদত, তার আনুগত্য এবং তার জিকিরের মাধ্যমে হৃদয়ের একমাত্র প্রশান্তি মেলে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই হৃদয়ের প্রশান্তি পেয়েছিলেন সাহাবায়ে কেরাম। সালাতে দাঁড়িয়ে গেছেন, তীর নিক্ষিপ্ত হয়েছে শরীরে, রক্ত ঝরে পড়ছে, তিনি সালাত ছাড়েননি। তিনি বলছেন, আল্লাহর সাথে কথা বলার যে তৃপ্তি, এই স্বাদ অনুভবের যে কি তৃপ্তি আছে, এই তৃপ্তি অনুভব করতে আমি আমার ব্যথা কিছুই টের পাইনি। সুবহানাল্লাহ। এই যে আমরা পাপের কারণে আমাদের ইবাদতের স্বাদগুলো নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, পাপের দ্বিতীয় মারাত্মক প্রভাব হচ্ছে পাপ আমাদের হৃদয়কে, মানব হৃদয়কে পাপ মেরে ফেলে, আমাদের হৃদয় মরে যায়। এই যে পাপের কারণে আস্তে আস্তে রোগাক্রান্ত হয়, সেখান থেকে আমাদের হৃদয় মরে যায়। আমরা মারা যাই মূলত 3 ভাবে। 1, ছোট মৃত্যু, অর্থাৎ এটা আমাদের ঘুমিয়ে গেলে যেমন আমরা বাহ্যিকভাবে কোনো কিছু দেখতে পারি না, শুনতেও পারি না, ঘুমের সময় রূহটা বাহিরে ঘোরাফেরা করতে থাকে। আল্লাহ যখন ওই রূহকে আটকে নেন, তখন এই বান্দার শরীর আর রূহ আর ফিরে আসে না, তখন সে চিরস্থায়ীভাবে মৃত্যুবরণ করে। 2 নাম্বার হচ্ছে আমাদের মৃত্যু, যে মৃত্যুর কারণে আমরা আর পৃথিবীতে ফিরে আসি না, কবরস্থ হতে হয়, কবরে চলে যেতে হয়। এই মৃত্যুর কারণেও আমরা কোনো কিছু শুনতেও পাই না, কোনো কিছু দেখতেও পাই না, আমাদের রূহটা শুধু দেখতে পারে, শুনতে পারে। এবং 3 নাম্বার মৃত্যু হচ্ছে হৃদয়ের মৃত্যু। আমাদের বাহ্যিক যেমন কান আছে, চক্ষু আছে, তেমনিভাবে হৃদয়েরও কান আছে, হৃদয়েরও চক্ষু আছে। এই জন্য আমরা কথায় কথায় বলে থাকি, মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো। একটা আমাদের চর্মচক্ষু, একটা আমাদের হৃদয় চক্ষু, একটা আমাদের বাহ্যিক কান, একটা আমাদের হৃদয়ের কান। অর্থাৎ এই হৃদয় যখন মারা যায়, তখন তার শরীর শুধু সুস্থ থাকে, কিন্তু এই হৃদয়টাকে সে মেরে ফেলেছে পাপের মাধ্যমে। এই হৃদয়ে আর কোনো কিছুই প্রবেশ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। হে মুহাম্মদ, এরা হচ্ছে বধির, এরা হচ্ছে অন্ধ, এরা কখনোই ফিরে আসবে না। অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে পেতেন, কোরআন শুনতে পেতেন, তারা কোরআন শুনতো, রাসূলকে দেখতো, কিন্তু আল্লাহ তাআলা তারপরেও বলছে অন্ধ। অর্থাৎ তাদের হৃদয়কে তারা মেরে ফেলেছে। হৃদয় দিয়ে তারা মুহাম্মদকে দেখেনি, হৃদয় দিয়ে তারা কোরআন শোনেনি, শুধু তাদের বাহ্যিক কানটা কোরআন শুনেছে, বাহ্যিক চক্ষুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। তার হৃদয়টাকে সে মেরে ফেলার কারণে হৃদয় দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দেখতে পারেনি। কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনতে পারত, যেমনভাবে তাদের হারানো সন্তানকে তারা চিনতে পারে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সিমটম, শারীরিক সিমটম এবং চারিত্রিক সিমটম সব কিছু তাদের তাওরাত, ইনজিল, জাবুরে সব কিছু আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন। এরপরেও তারা চিনতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাদের হৃদয় তো মারা গেছে, তার হৃদয়ের চোখ অন্ধ, তার হৃদয়ের কানটা তার বধির, সে কোরআন শোনেও না, দেখেও না, সুতরাং তারা কখনো ফিরবে না। এই অবস্থা তো আমাদেরও। জান্নাতের কথা যখন আমরা শুনি, জান্নাতের জন্য আমাদের হৃদয়ে উদগ্র বাসনা জাগে না। জাহান্নামের কথা যখন শুনি, মৃত্যুর কথা যখন আমরা শুনি, আমরা আলোচনা করি, এরপরেও পাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদের হৃদয়ে কোনো শক্তি সঞ্চয় হয় না যে আমাকে পাপ থেকে বেঁচে থাকতে হবে, আমাকে একদিন মারা যেতে হবে, ওই জান্নাত আমাকে হাসিল করতে হবে, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে বাঁচতে হবে। এই অনুভূতি আমাদের হৃদয়ে জাগ্রত হয় না। কারণ কি? কারণ আমাদের হৃদয়টা মারা গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 3334 নম্বর হাদিসে তিনি বলছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন কোনো বান্দা পাপ কাজ করে, তখন তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে।
ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, যখন সে পাপ থেকে ফিরে আসে, সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, সে তওবা করে, হে আল্লাহ আমার মাধ্যমে পাপ হয়ে গেছে, আল্লাহ আমি এই পাপে আর ফিরে যেতে চাই না। ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। পাপ হয়ে গেছে, হৃদয়ে কালো দাগ পড়ে গেছে, এরপরে সে ব্যক্তি তওবা করেছে, ইস্তেগফার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুকিলা কলবুহু, তখন তার হৃদয়ের ওই কালো দাগকে ঘষে ঘষে তুলে ফেলা হয়। সুবহানাল্লাহ। ফাইন জিদা, যদি সে ব্যক্তি পাপটা আবার করে, পাপ কাজ করেছে, তওবাও করেনি, ইস্তেগফার করেনি, আল্লাহর কাছে ক্ষমা চায়নি, পাপ করতেই আছে, হাত্তা তা'লু কলবুহু, আস্তে আস্তে তার পুরো হৃদয়টা, পুরো কলব এই পাপের কালি দ্বারা যুক্ত হয়ে পুরো হৃদয়টা একেবারে কালো কুচকুচে হয়ে যায়। এই হৃদয়কে আল্লাহ তাআলা সাদা শুভ্র করে তৈরি করেছেন, পবিত্র করে তৈরি করেছেন। যখন কোনো বান্দা পাপ কাজ করে, ওই হৃদয়ে কালো দাগ পড়ে, আবার পাপ কাজ করে, আবার কালো দাগ পড়ে, আবার পাপ কাজ করে, আবার কালো দাগ পড়ে। এইভাবে হাত্তা তা'লু কলবুহু, তার পুরো হৃদয়টাই কালো কুচকুচে হয়ে যায়, কয়লার মতো হয়ে যায়। ফলে মুরবাদ্দান ক্যালকুজ, এটা হয়ে যায় উল্টানো কলসির মতো, যেই কলসিতে দুধ রাখলেও দুধ পড়ে যায়, মধু রাখলেও মধু পড়ে যায়, তাতে যদি মূত্র রাখা হয় সেটাও পড়ে যায়। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান, ওই কালিমাযুক্ত হৃদয় নিয়ে ওই বান্দাটা তার জন্য কল্যাণকর সিদ্ধান্ত কোনটা, কোনটা জান্নাতি সিদ্ধান্ত, কোনটা জাহান্নামের পথে যাওয়ার জন্য আমার জন্য কাজ করবে, এই সিদ্ধান্ত সে ব্যক্তি নিতে পারে না। তার দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণকর সিদ্ধান্ত এই বান্দা নিতে পারে না, কারণ সে পাপের মাধ্যমে তার হৃদয়কে কালোযুক্ত করে দিয়েছে, আস্তে আস্তে তার হৃদয়কে মেরে ফেলেছে। সুতরাং হৃদয় যখন মারা যাবে, তখন আমাদের কাছে আমল, জান্নাতের কথা, কোরআনের কথা আমাদের হৃদয়ে কোনো প্রভাব ফেলবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, হে মানব জাতি শুনে রাখো, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে তোমরা দেখতে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড় আল্লাহর ভয়ে ভীত প্রকম্পিত হয়ে ফেটে চৌচির হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারতো না। কিন্তু ওই কোরআন শুনলে হৃদয় বিগলিত হয় না, ওই কোরআন শুনলে কোরআন আমাকে সালাতে নিয়ে আসতে পারে না, ওই কোরআন শোনার কারণে আমার হৃদয়ে আমার জান্নাতে যাওয়ার উদগ্র বাসনা জাগে না। আল্লাহর জবানে, আল্লাহর কণ্ঠে সূরা রহমান শোনার উদগ্র বাসনা আমার হৃদয়ে জাগ্রত হয় না। কারণ কি? কারণ হৃদয়টা আমাদের মারা গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভয়ঙ্কর হাদিস, এটা যদি আমরা একটু চিন্তা করি, শোয়ার আগেও যদি চিন্তা করি, আমাদের হৃদয়কে নাড়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বসে আছেন। একদিন তিনি বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ ওয়া মাকআদুহু মিনান নার। হে সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য লিখে রেখেছেন, এবং এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য লিখে রেখেছেন। এটাও হতে পারে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা নাত্তাকিলু হাযা আফালা নাদউ আলা আমাল, তাহলে কি আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিব না? আমরা কি শুধু এটার উপরেই ভরসা করব না, তাকদীরের উপরেই ভরসা করব না? যদি আমার তাকদীরে জান্নাত লেখা থাকে, তাহলে আমি ভালো আমল ইবাদত করে আমি কি করব? আমাকে তো জান্নাতে, আমি তো জান্নাত পাবই। আবার যদি আমার তাকদীরে জাহান্নাম লেখা থাকে, তাহলেও তো আমি ভালো কাজ করে তাহাজ্জুদ 5 ওয়াক্ত সালাত করে আমি কি করব? আমাকে তো জাহান্নামে যেতেই হবে। তাহলে কোনো ইবাদত না করে চুপ করে বসে থাকবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, ই'মালু, তোমরা কাজ করো, তোমরা আমল করো। ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, জেনে রাখো, যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য ওই কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কত একটা ভয়ঙ্কর একটা কথা। যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য আল্লাহ তাআলা সেই কাজকে সহজ করে দেন। যাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য মনোনীত করেছেন, তার কাছে 5 ওয়াক্ত সালাত প্রশান্তির বিষয়, তাহাজ্জুদের সালাত প্রশান্তির বিষয়, সিয়ামের মাস তার কাছে আনন্দের বিষয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত জান্নাতি জাহান্নামীদেরকে জান্নাতে দেয়া হয়,
পুরো একটা মাস বরকতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, মাগফিরাতের দরজা খুলে দেওয়া হয়। এটা মুমিন বান্দার জন্য অত্যাধিক আনন্দের বিষয়। কিন্তু যার হৃদয়টাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তিনি সালাতে কোনো তৃপ্তি পান না। তিনি তৃপ্তি খুঁজে পান ওই গানে। গান না শুনলে তার ঘুম আসে না। ওই হারাম খাবারে, যে হারাম বিড়ি সিগারেট যত প্রকারের হারাম খাবার আছে, ওই হারাম খাদ্যে ওই ব্যক্তি তার মানসিক শান্তি খুঁজে পায়। নারীর সাথে অসৎসঙ্গতায় ওই ব্যক্তি তার মানসিক শান্তি খুঁজে পায়। ইসলামের কোনো ভালো কাজে, ফরজ বিধানে ওই ব্যক্তি মানসিক শান্তি খুঁজে পায় না, তার শান্তি হারাম কাজে। সুতরাং আমরাই নিজেদেরকে পরিমাপ করতে পারবো, আমার এই হৃদয়টাকে আল্লাহ তাআলা, আমার এই হৃদয়টার জন্য সুসংবাদ আছে নাকি দুঃসংবাদ। আমার কাছে 5 ওয়াক্ত সালাত প্রশান্তির বিষয় নাকি খুব বিরক্তিকর বিষয়। আমার কাছে গান শোনা প্রশান্তির বিষয় নাকি খুবই বিরক্তির বিষয়, ভয়ঙ্কর বিষয়। আমার সাথে সুদ ঘুষ খুবই বিরক্তিকর বিষয় নাকি প্রশান্তির বিষয়। আমি কোনটার মাধ্যমে চাই, কি চাই। এই পরিমাপ যদি আমরা করি, এই দাড়িপাল্লাই যদি নিজের হৃদয়কে মাপি, তাহলে আমরা মোটামুটি নিজেদের অঙ্ক কষে নিতে পারব। কিন্তু যদি দেখা হয় আমার এই হৃদয় পাপ কাজে সবচেয়ে তৃপ্ত, আমার এই হৃদয় মসজিদ বিমুখ, আমার এই হৃদয় আল্লাহ বিমুখ, আমার এই হৃদয় কোরআন বিমুখ, আমার এই হৃদয় নারীর অসৎসঙ্গতায় তৃপ্ত, আমার এই হৃদয় গান শোনায়, সিনেমা দেখায়, অর্ধলঙ্গ নারীদেরকে দেখায় তৃপ্ত, তাহলে বুঝে নিতে হবে আমার জন্য পরকালে খুবই দুর্ভাগ্যজনক কোনো পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছে। তখন করণীয় হচ্ছে ওই ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যাবে, সালাতুত তাওবাতে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতি কাজকে সহজ করে দিন। হে আল্লাহ, আমি আমার যাবতীয় পাপ কাজ থেকে আপনার কাছে আমি ফিরে আসছি। আপনি অত্যাধিক ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। যখন হৃদয়ের এই কঠিন পরিস্থিতি হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদারু ইল্লা দুআ। দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে। বিভিন্ন ভালো আমল, ইবাদত, আমলে সালেহ তাকদীরকে পরিবর্তন করতে পারে। এই বান্দার উচিত দোয়া করা, আমলে সালেহ করা, তাহলে আস্তে আস্তে এই বান্দার হৃদয়টা জান্নাতি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং এই যে হৃদয়ের মৃত্যু সবচেয়ে বড় মৃত্যু, হৃদয় যখন মারা যায় তখন আমাদের আর কোনো কিছুই বাকি থাকে না, জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছুই লাগে না। এই শরীরটাই শুধু জেগে থাকে, শুধু আমি দেখছি, শুনছি, খাচ্ছি, শরীরের খাবার শরীরকে দিচ্ছি, শরীর সুস্থ আছে, কোরআন শুনছি, হৃদয়ে প্রভাব পড়ছে না, সালাত আমার হৃদয়ে কোনো প্রভাব ফেলছে না, আমি পাপের মধ্যেই লিপ্ত আছি। আল্লাহ তাআলা এইভাবেই আমাকে শাস্তি দিচ্ছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, খুব বেশি ইবাদত করার তৌফিক না হলেও সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে পাপ থেকে বেঁচে থাকার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে হু হু করে কান্না করার নাম তাকওয়া নয়। শুধু সালাতে দাঁড়িয়ে মুনাজাতে হু হু করে কান্না করে দিলাম, এটার নাম তাকওয়া, পরহেজগারিতা নয়। বরং পরহেজগারিতা হচ্ছে যে ব্যক্তি পাপ থেকে যত বেশি বেঁচে থাকতে পারে, ওই ব্যক্তি তত বেশি পরহেজগার। সুবহানাল্লাহ। কারো যদি পাপের সংখ্যা 500 থাকে, আবার নেকির সংখ্যা তার 700, আবার তার পাপের সংখ্যা 500, তার তুলনামূলক 200 হয়তো বা নেকির সংখ্যা বেশি। আরেকজনের পাপের সংখ্যা নিতান্তই কম, কিন্তু নেকির সংখ্যা তার হয়তো বা 200, পাপের সংখ্যা হয়তো বা 5-10টা। কে গিয়ে থাকবে? যার পাপের সংখ্যা কম। সুতরাং আমরা যেন চেষ্টা করি নিজেদেরকে পাপ থেকে বেঁচে থাকার, নিজেদের হৃদয়কে যেন পাপ থেকে বেঁচে রাখার সর্বাত্মক চেষ্টা করি। পাপ কাজের তৃতীয় প্রভাব হচ্ছে, পাপ কাজ জমিনে আমাদের জন্য বিপর্যয় সৃষ্টি করে, স্থলে এবং জলে এবং স্থলে আমাদের জন্য বিপর্যয় নিয়ে আসে আমাদের পাপ কাজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত প্রকারের বিপর্যয় চলে আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের কর্মের ফসল। মানুষের কর্মের ফসল। আমাদের আর্থিক অভাব অনটন, দুর্ভিক্ষ, এই যে বারবার আমাদের কাছে ভূমিধস, সব কিছুই মানুষের কর্মের ফসল। এর একটা প্রকৃষ্ট উদাহরণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি মুহাজিরদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিররা তোমরা শুনে রাখো, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টি বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 5টি বিষয়ের সম্মুখীন না করে। এই হাদিসটা পড়লে শুনলে মনে হবে আজকের যুগের জন্য এই হাদিসটা সেই দিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি বলছেন সেই 5টি বিষয়ের প্রথম হচ্ছে, যখন তোমাদের ইল্লা ফাশা ফিহিমুত তাউন, যখন তোমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, বেপর্দা ছড়িয়ে পড়বে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, যখন তোমাদের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, পুরো সমাজ অশ্লীলতায় ভরে যাবে, তখন তোমাদের মধ্যে আল্লাহ তাআলা প্লেগ রোগ এবং বিভিন্ন ধরনের মহামারী রোগ আল্লাহ তাআলা তোমাদের মধ্যে দিবেন। এবং লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এবং তোমাদের পূর্ববর্তীগণ পূর্বে কখনোই এই রোগ আর যায়নি এবং কেউ এই রোগের কথা শোনেওনি কখনো। এইরকম নতুন নতুন মহামারী আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন যখন তোমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, পুরো সমাজ অশ্লীলতায় যখন জর্জরিত হয়ে যাবে। আমরা এইরকম একটা করোনা ভাইরাসের সম্মুখীন আমরা হয়েছি এবং আমাদের সমাজ, আমরা প্রত্যেকেই ভালো করে জানি, আমাদের সমাজ অশ্লীলতায় একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে। এই প্রথম যে মহামারীর কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কিন্তু আমরা সচক্ষে দেখেছি। এবং দ্বিতীয় নাম্বার তিনি বলছেন, লাম তানকুসুল মিকাল ওয়াল মিজান, যখন তোমাদের মধ্যে কোনো কওম, কোনো জাতি ব্যবসায় কারচুপি করবে, ওজনে কম দিবে, ব্যবসায় দুর্নীতি করবে, তখন কি হবে? শিদ্দাতুল মাউনা, তাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে, অভাব অনটন চলে আসবে। ওয়াজাউরি সুলতানি আলাইহিম, এবং তাদের উপরে রাষ্ট্রীয় নির্যাতন তাদের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেন। আলিয়াযু বিল্লাহ। আমি ব্যক্তি জীবনে অসৎ, আমি 100 টাকা 200 টাকার লোভ সামলাতে পারি না, দুধে আমি পানি মিশাচ্ছি। আমি 100-200 টাকার লোভ সামলাতে পারি না, আমার পণ্যে আমি ভেজাল মিশাচ্ছি। আমি হয়তোবা 200-400-500 টাকার লোভ সামলাতে পারছি না, আমার ব্যবসায় আমি কারচুপি করছি, ওজনে কম দিচ্ছি। কিন্তু সরকারি কোনো দুর্নীতি হলে আমি সেখানে খুবই সোচ্চার। আমি নিজেই ব্যক্তি জীবনে যেখানে সৎ নয়, আমি 200 টাকার লোভ যেখানে সামলাতে পারছি না, কোটি টাকার দায়িত্ব যদি আমাকে দেওয়া হতো তাহলে আমি আরো কি করতাম। আমরা কিন্তু আমাদের ব্যক্তি জীবনের কথা বলি না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, যখন কেউ ব্যবসায় কারচুপি করবে তখন তাদের উপর রাষ্ট্রীয় নির্যাতন চাপিয়ে দেওয়া হয়। আমরা ব্যক্তি জীবনে অসৎ, আমরা শেষমেশ দোষ দিই কিসের? রাষ্ট্রের। এই যে এখন বর্তমান বাজারে যে তেলের যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এটা আমাদের কিছু অসাধু ব্যবসায়ী করছেন। এবং আমাদের বিভিন্ন সময় যে সিন্ডিকেটগুলো তৈরি হয়, এটা কারা করে? এই অসাধু ব্যবসায়ীরাই করছি আমরা। এবং আমার ব্যক্তি জীবনেও ছোট্ট ছোট্ট ব্যবসায়ী ক্ষেত্রে আমরা কারচুপি করছি, এবং যার কারণে আল্লাহ তাআলা সরকারকেও নির্যাতক সরকার হিসেবে আল্লাহ তাআলা নির্যাতনকারী বানিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন একজন জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনার এই খেলাফতকালে এত অসঙ্গতি কেন, এত ঝগড়া বিবাদ কেন? ওমরের খেলাফতের সময় তো এত ঝগড়া বিবাদ ছিল না, সবচেয়ে শান্তির যে পরিবেশ ছিল সেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল, আপনার সময় এত ঝগড়া ফাসাদ কেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, ওমরের সময় জনগণ ছিল আমাদের মতো মানুষেরা, আলীর মতো মানুষেরা, আর আমার সময় জনগণ হচ্ছে তোমাদের মতো মানুষেরা। সুতরাং আমরা ব্যক্তি জীবনে যদি সৎ না হই, রাষ্ট্রের দোহাই দিয়ে রাষ্ট্রের অপকর্ম শুধু বারবার মিডিয়াতে তুলে ধরে, এটা আমাদের কোনোই লাভ হবে না। এবং এটা আমাদের কর্মের ফসল। রাষ্ট্রীয় নির্যাতন এটা ওই জনগণের কর্মের ফসল। সুতরাং আমরা যেখানে অসৎ, সেখানে আল্লাহ তাআলা আমাদের উপরে রাষ্ট্রীয় নির্যাতন চাপিয়ে দেন, অভাব অনটন দুর্ভিক্ষ আল্লাহ তাআলা ওই জনপদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। 3,
লাম তামনাউ যাকাত আমওয়ালিহিম হাত্তা মুনিউল কাতরা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। যখন কোনো জনপদ যাকাত দেওয়া থেকে বিরত থাকে তখন আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইম, যদি এই চতুষ্পদ জন্তু পশু প্রাণী পাখি যদি না থাকতো আল্লাহ তাআলা কখনোই আর এই জনপদকে বৃষ্টি দিতেন না। আমরা আমাদের সম্পদের যাকাত কিন্তু আমরা ন্যায্যভাবে আমরা অনেকেই আদায় করি না। এবং চতুর্থ নাম্বার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম তানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সাল্লাতু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। যখন কোনো জাতি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার প্রতিশ্রুতি থেকে যখন তারা ফিরে আসে, তাদের সাথে প্রতিশ্রুতি যখন ভঙ্গ করে, ইল্লা সাল্লাতু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, তখন ওই জাতির উপরে আল্লাহ তাআলা বিজাতীয় শাসককে চাপিয়ে দেন। পুরো মুসলিম জাতি যখন এই বিশ্বকে পরিচালনা করেছে তখন তারা কিতাব ও সুন্নাতের উপরে তারা ছিল শক্ত এবং দৃঢ়। যখনই পুরো মুসলিম বিশ্ব কিতাব এবং সুন্নাতের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে তখন আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয় অমুসলিমদেরকে তাদের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। পুরো বিশ্ব এখন অমুসলিমরা পরিচালনা করছে। এটা কিসের কারণে? আমাদের মুসলিমদের মধ্য থেকে কোরআন এবং সুন্নাহর আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। মসজিদ শূন্য আমরা মুসল্লি, মসজিদ শূন্য মুসলিম। যে মুসলিমের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল, এই মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে না। যেই মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার কথা ছিল, যেই মুসলিমের সাহাবায়ে কেরামের ত্যাগ ও তিক্ত যেই জীবনী জানার কথা ছিল, যেই রক্তের বিনিময়ে আমাদের কাছে ইসলাম চলে এসেছে এত স্বচ্ছভাবে, ওই সাহাবীদের জীবনী জানার কথা ছিল, রাসূলের জীবনী জানার কথা ছিল, তাদের আদর্শে আদর্শিত হওয়ার কথা ছিল। সেখানে আমরা আদর্শিত হয়েছি বিভিন্ন ধরনের চলচ্চিত্রের যে অভিনয় শিল্পীরা আছে তাদের আদর্শে আদর্শিত হয়ে গেছি, তাদেরকে নিজেদের মডেল বানিয়েছি। যারা খেলোয়াড় আছে, যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি। যার কারণে আমরা যখন আদর্শচ্যুত হয়ে গেছি তখন আমাদের উপরে আল্লাহ তাআলা ওই বিজাতীয় শাসককে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। পুরো বিশ্ব শাসন করছে এখন অমুসলিমেরা। মুসলিমরা তাদের এখন সেবাদাস হয়ে আছে। যদি মুসলিমরা কোরআন এবং সুন্নাহর মূল আদর্শের উপরে যেদিন সুদৃঢ় হবে সেই দিন পুরো বিশ্ব আবার মুসলিমদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। কিন্তু যতদিন পর্যন্ত এই মুসলিম কোরআন এবং সুন্নাহর মৌলিক আদর্শে ফিরে যতদিন পর্যন্ত না আসবে ততদিন এই মুসলিমরা পুরো অমুসলিমদের কাছে তারা নির্যাতিত হতেই থাকবে। সুতরাং শুধু অমুসলিমদের দোষ দিলে হবে না, আমরা নিজেরা মুসলিম, আমার মধ্যে কতটুকু ইসলামী আদর্শ আছে। যেই স্পেন মুসলিমরা শাসন করেছে প্রায় 800 বছর, সেই স্পেনে মুসলিমদেরকে ধ্বংস করা হয়েছে। তাদেরকে যখন 2টা শর্ত দেওয়া হলো, হয় তোমরা সমুদ্র পথে তোমরা চলে যাও অথবা তোমরা তোমাদের মসজিদের মধ্যে আশ্রয় নাও, তাহলে মুসলিমরা নিরাপদ থাকবে। সেই দিন মুসলিমরা কেউ সমুদ্র পথে গেল, তাদেরকে সেখানে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আবার যারা মসজিদে যারা নিজেদেরকে বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে, মসজিদের ভিতরে প্রায় 70,000 মুসলিমদেরকে, মুসলিম নারীদেরকে হত্যা করা হয়েছে। ওই স্পেনের মাধ্যমেই পুরো বিশ্বে ফুটবল ফেডারেশন তো এগুলো পরিচালনা হচ্ছে। আর আমাদের যুবক ভাইয়েরা তাদের জার্সি পরে, তাদেরকে নিজেদের আদর্শ মনে করে রাত জেগে, সালাত নাই, কিচ্ছু নেই, তাদের খেলা দেখছি আমরা। আলিয়াদু বিল্লাহ। যুব সমাজ এভাবেই ধ্বংস হয়ে গেছে। যে যুব সমাজের স্বপ্ন হচ্ছে মেসি হওয়া, যেই যুব সমাজের স্বপ্ন হচ্ছে টিকটকে কিভাবে ভাইরাল হব, যেই যুব সমাজের টেন্ডেন্সি হচ্ছে কিভাবে ফেসবুকে ভাইরাল হব, এই যুব সমাজ, মুসলিম যুব সমাজ দিয়ে কখনোই ইসলামের কোনো উপকার হবে না। অথচ সেই 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে আমাদের ভারত উপমহাদেশের সিন্ধু বিজয় করেছিলেন হিন্দুদেরকে পরাজিত করে। আজ আমরা যুবকেরা, আমাদের স্বপ্ন কখনোই ইসলামী খেলাফত নয়, আমাদের স্বপ্ন কখনোই কোরআন এবং সুন্নাহর মর্মমূলে নিজেদেরকে ঐক্যবদ্ধ করা নয়। আমাদের প্রত্যেকের চিন্তা, সবাই অমুসলিমরা আমাদের চিন্তাগুলোকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই যে মুসলিমরা যখন কোরআন এবং সুন্নাহর আদর্শ থেকে যখন বিচ্যুত হয়ে যাবে তখন তাদের উপরে আল্লাহ তাআলা অমুসলিম শাসকদেরকে আল্লাহ তাআলা চাপিয়ে দেন। এবং 5 নাম্বার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাম তাকুন
লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বা'সুহুম বাইনাহুম। যখন কোনো জাতি যখন তোমাদের নেতাগণ কোরআন এবং সুন্নাহর দ্বারা তোমাদের মধ্যে ফয়সালা না করবে, যতক্ষণ না তোমাদের সংবিধান আল কোরআন এবং সুন্নাহ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরাই পরস্পরের মধ্যে ঝগড়া করবে, বিবাদে লিপ্ত হবে। এটা স্পষ্ট আমাদের বাংলাদেশের চিত্র। আমাদের যেই রাজনৈতিক সংগঠনগুলো আছে প্রত্যেকে আমরা মুসলিম। আমরা এই 90% মুসলিম দেশে যেই দলই করুক না কেন শতভাগ আমরা মুসলিম। অথচ যে সরকারি দল করছে সে আমার কাছে একেবারে অমুসলিমের মতো, তার রক্তকে আমি হালাল মনে করছি। যে বিরোধী দল তার রক্তকে আমি হারাম মনে করছি, হালাল মনে করছি। অর্থাৎ মুসলিমরাই মুসলিমদের মধ্যে যে বিবাদ করছি শুধুমাত্র ক্ষমতার কারণে। এই যে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আমাদের আদর্শ এবং ফয়সালাকারী হিসেবে কোরআন এবং সুন্নাহকে ধারণ না করা। সে আমার মুসলিম, সে অন্য দল করতে পারে, তার রক্ত তো আমার হাতে ঝরার কথা ছিল না। সে আমার মুসলিম ভাই, সে আমার মুসলিম ভাই, সে তো আমার সবচেয়ে উত্তম জবানের হকদার ছিল। সে আমার মুসলিম ভাই, সে তো আমার কাছে সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল। তার রক্ত আমার হাতে ঝরছে, আমার জবানে সে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, যেই কষ্টটা সে অমুসলিমদের মাধ্যমে পাচ্ছে না। এটা কিসের কারণে? আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আদর্শ থেকে আমরা ফিরে এসেছি। সুতরাং এই যে জমিনে যে বিপদ ছড়িয়ে পড়ে, পরস্পরের মধ্যে যে ঝগড়া বিবাদ ছড়িয়ে পড়ে, এর প্রত্যেকের পিছনে কারণ হচ্ছে আমাদের পাপের কারণে আমরা আজকে এত অশান্তিতে ভুগছি। এবং চতুর্থ নাম্বার হচ্ছে, আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি, চতুর্থ পাপের কারণ হচ্ছে, পাপের প্রভাব হচ্ছে, পাপ মানুষের রিজিক এবং বারাকা কমিয়ে দেয়, রিজিকের বারাকা কমিয়ে দেয়। পাপ মানুষকে দারিদ্র পীড়িত করে এবং রিজিক বঞ্চিত করে, রিজিক তার কাছ থেকে কমিয়ে দেয় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা হাদিসুল কুদসি, আল্লাহ তাআলা তার বনি আদমকে আল্লাহ তাআলা দরদ ভরা কণ্ঠে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি আমলাউ সাদরাকা গিনান, হে আমার আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু অবসর হও, একটু নিজেকে অবসর করো। এই যে আমি তোমাকে 24 ঘন্টা সময় আমি দিয়েছি, আমার সময় থেকে আমার জন্য সামান্য কিছু সময় ব্যয় করো। আমলাউ সাদরাকা গিনান, আমি তোমার হৃদয়কে প্রাচুর্যতায় ভরে দেব, তোমাকে আমি ধনী করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসুদ্দ ফাকরাকা, এবং অভাব হওয়ার রাস্তাকে আমি বন্ধ করে দেব, তুমি কখনো অভাবী হবে না। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। ওয়া ইল্লা তাফআল, আর তুমি যদি তা না করো, আমার কাজের চেয়ে তোমার কাছে দুনিয়াবি কাজ যদি বেশি মনে হয়, আমার ডাকে সাড়া দেওয়ার চেয়ে দুনিয়ার কাজ যদি তোমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে হয়, সবচেয়ে বেশি দামি মনে হয়, তাহলে মালাতু ইয়াদাইকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, আমি তোমার 2 হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, তুমি আমার ইবাদত করার কখনোই সুযোগ পাবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার অভাব মুক্ত হওয়ার রাস্তাকে আমি বন্ধ করে দেব, তুমি কখনো অভাব মুক্ত হতে পারবে না। তুমি অভাব মুক্ত হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে শুধু পরিশ্রমই করে যাবে, তুমি কখনো অভাব মুক্ত হতে পারবে না। হয়তোবা এসিতে তোমার শরীর ঠান্ডা করবে, বাড়িতে এসি, গাড়িতে এসি, মসজিদে এসি, সব জায়গাতে এসিতে তোমার হৃদয় ঠান্ডা হবে, তোমার শরীর ঠান্ডা হবে, কিন্তু হৃদয় কখনো ঠান্ডা হবে না যদি না সেই হৃদয়ে আল্লাহর জিকির এবং আল্লাহর আনুগত্য না থাকে। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আমি দোকানের শাটারটা একটু বন্ধ করে দিয়ে মসজিদে আসি, আমি হয়তোবা মনে করছি দোকান বন্ধ করে মসজিদে যাব, আবার যদি 5টা কাস্টমার ঘুরে যায় আমার তো লস। আলিয়াযু বিল্লাহ, কোশ্চিন কালো নয়। এমনও হতে পারে 2টা কাস্টমার হয়তোবা ঘুরে যাবে, কিন্তু সালাত পড়ে গিয়ে দোকানটা খোলার পরে এমন বড় কাস্টমার আসতে পারে যা আপনি ওই সালাতের সময় খোলা রাখলেও পেতেন না। অর্থাৎ বান্দা যখন পাপে যুক্ত হয় তখন তার রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দেয়। রিজিকটা কি? রিজিক আমরা অনেকেই মনে করি আমার সম্পদ, আমি যা ইনকাম করি সেটাই রিজিক। রিজিক শুধু এটা নয়, রিজিক তার স্ত্রী, রিজিক তার সন্তান, রিজিক তার ইনকাম, রিজিক তার সম্মান, রিজিক তার মর্যাদা, রিজিক তার পদমর্যাদা, পদবি,
সব কিছুই, সামাজিক পদমর্যাদা সব কিছুই তার রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা নিয়ামত বান্দার জন্য রিজিক এবং বারাকা। এই রিজিকের বারাকা নষ্ট হয়ে যায়। বারাকা দুইভাবে আসে। এক, বাহ্যিকভাবে, কারো ইনকাম যদি 10,000 হয়, তার ইনকাম হয়তো বেড়ে 20,000 হবে বা 30,000 হবে। অথবা কারো ইনকাম 30,000ই আছে, কিন্তু ওই 30,000-এর মধ্যেই আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। রিজিক নষ্ট হয় কিভাবে, বারাকা নষ্ট হয় কিভাবে? কারো হয়তো বা লক্ষ টাকা আছে, কেউ হয়তো বা 10 লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু তার সন্তান তার অবাধ্য, তার স্ত্রী তার অবাধ্য, তার সম্পদ আছে, তার শরীরের সুখ আছে, হৃদয়ের প্রশান্তি নাই। হৃদয়ের প্রশান্তি রিজিক, এই রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন। তার স্ত্রী তার আনুগত্যশীল হওয়ার কথা ছিল, এই রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন। তার সন্তান তার আনুগত্যশীল হওয়ার কথা ছিল, এই রিজিককে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। তিনি হয়তো লক্ষ টাকা ইনকাম করছেন, তার সন্তান তার অবাধ্য, তার স্ত্রী তার অবাধ্য। তিনি 10 লক্ষ টাকা ইনকাম করছেন, তার এমন অসুখ হয়েছে, তিনি হয়তো বা খুব নিতান্তই খেতে পারেন, বেশি খেতে পারেন না। তার সম্পদ খুব অল্প কিছু তিনি ব্যয় করতে পারেন, বেশি ব্যয় করতে পারেন না। অথবা তার এমন বিপদ আসে, সকল সম্পত্তি চলে যায়। এগুলো সব কিছুই পাপের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা এইভাবে রিজিককে সংকুচিত করে দেন, তার মধ্য থেকে বরকতকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন। আর একটা বিষয়, আর একটা পয়েন্ট বলে আমি আমার আলোচনাকে ইনশাআল্লাহ শেষ করব। অনেকগুলো আলোচনা ছিল, সময় সংক্ষিপ্ত। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা পাপে লিপ্ত থাকে তাদেরকে আল্লাহ তাআলা আসমানে ঘৃণিত করেন, জমিনেও তাদেরকে ঘৃণিত করেন। তার স্ত্রী, সন্তান সবাইকে তার অবাধ্য করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, তখন জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আসমানে ডেকে নিয়ে বলেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। হে জিবরিল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক গ্রামের অমুকের ছেলেকে আমি ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসমানে এসে বলেন, ইয়া আহলাস সামা, হে আসমানবাসী শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, ওয়া উহিব্বু ফুলানান ওয়া উহিব্বুহু, আমিও ওই ব্যক্তিকে ভালোবাসি, ফাআহিব্বুহু, সুতরাং তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে আসমানবাসী আবার আসমানের ফেরেশতারা জমিনে নেমে এসে বলেন, ইয়া আহলাল আরদ, হে জমিনবাসী শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আহলুস সামাই ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। প্রত্যেক বান্দার হৃদয়ে হৃদয়ে গোপনে গায়েবীভাবে আল্লাহ তাআলা এলান করে দেন, ফেরেশতারা এলান করে দেন, হে জমিনবাসী শুনে রাখো, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আসমানবাসী ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফায়ুদাউ লাহুল কাবুলু ফিল আরদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে তখন তার সমাজে গ্রহণযোগ্য করে দেওয়া হয়, তার সম্মান ভালোবাসা তখন বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ শুধুমাত্র তার কর্মে মানুষের হৃদয় জায়গা করে নিতে পারে না, তার কোনো গোপন ইবাদত এবং তার আল্লাহর যে সে আনুগত্যশীল বান্দা, এর মাধ্যমেই মানুষের পরহেজগার মানুষের হৃদয়ে জায়গা পায়, এই কারণে নয়। এবং পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, যখন কোনো বান্দা পাপে লিপ্ত হয়, গোপন পাপে লিপ্ত হয়, হয়তোবা সে মনে করছে আমি প্রকাশ্য পাপ করছি না, গোপন পাপ করছি, এটা তো কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা তার উপরে প্রচণ্ড রাগান্বিত হন, হয়ে জিবরিলকে বলেন, ইয়া জিবরিল, হে জিবরিল শোনো, ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদহু। হে জিবরিল, আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। জিবরিল আমিন আসমানে নেমে এসে বলেন, ইয়া আহলাস সামা, হে আসমানবাসী শুনে রাখো, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাআবগিদুহু। আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো। আসমানের ফেরেশতারা তখন দুনিয়াতে নেমে এসে মানুষের হৃদয়ে হৃদয়ে এলান করে দেন, হে জমিনবাসী শুনে রাখো, অমুকের ছেলে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, আসমানবাসী ঘৃণা করে, তোমরাও তাকে ঘৃণা করতে থাকো। ফলে মানুষ অজান্তেই ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকে, যদিও তার সাথে তার কোনো সম্পর্ক নেই, এমনিতেই ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকে। এটা তার গোপন পাপের কারণে হয়ে থাকে, প্রকাশ্য পাপের কারণে হয়ে থাকে, এটা আমরা বুঝতে পারি না। এখন আমাদের কাছে হয়তো প্রশ্ন হতে পারে, এই যে বড় বড় কথিত যে সেলিব্রিটিরা আছে, যে মিডিয়া সেলিব্রিটিরা আছে, এদেরকে তো কত লক্ষ লক্ষ কত কোটি কোটি মানুষ ভালোবাসে, এরা কি তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কোশ্চেন কালো রায়। মুমিন বান্দা, পরহেজগার বান্দাদেরকে ভালোবাসে এবং পাপিষ্ঠরাই পাপিষ্ঠদেরকে ভালোবাসে।
ওই রকম যারা মিডিয়াতে যারা কাজ করে, যারা অভিনয় শিল্পী আছে, তাদেরকে শুধু পাপিষ্ঠ বান্দারে ভালোবাসতে পারে। এই ইহুদি নাসারা যারা ফুটবলার আছে, ক্রিকেটার আছে, তাদেরকে শুধু পাপিষ্ঠ বান্দারাই ভালোবাসতে পারে, কোনো পরহেজগার বান্দা তাদেরকে কখনোই ভালোবাসে না। সুতরাং পরহেজগার হৃদয়ের, শুধুমাত্র পরহেজগার বান্দাদের জন্যই আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেন। কোনো পাপিষ্ঠর জন্য হৃদয় কখনো আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব এই পাপ থেকে যেন আমরা বেঁচে থাকি। যখন বান্দা কোনো পাপের সাথে লিপ্ত হয়, তখন বান্দার জন্য স্ত্রীকে আল্লাহ তাআলা অবাধ্য করে দেন, সন্তানকে অবাধ্য করে দেন। আমার অভিভাবক যিনি, আমি যখন তার অবাধ্য হই, আমি যাদের অভিভাবক, আমার অধীনস্থদেরকেও আল্লাহ তাআলা আমার অবাধ্য করে দেন। আমি হয়তোবা মনে করছি এত হাড় ভাঙ্গা পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্যই পরিশ্রম করছি, স্ত্রীর জন্যই তো পরিশ্রম করছি, তারা আমার কথা শুনছে না কেন? তারা আনুগত্যশীল কেন হচ্ছে না? কেন হবে? আমি তো আমার সৃষ্টিকর্তার আনুগত্যশীল নয়। যে সৃষ্টিকর্তা আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি তার অভাগা বান্দা, আমি তার কৃতজ্ঞ বান্দা হতে পারিনি, তাহলে আমার অধীনস্থরা আমার কীভাবে কৃতজ্ঞতা স্বীকার করবে? সুতরাং স্ত্রীর সাথে, স্ত্রী যদি আনুগত্যশীল হোক, এটা যদি আমরা পছন্দ করি, আমার সন্তান যেন আমার আনুগত্যশীল সন্তান হয়, আমার দুনিয়া এবং আখিরাতের সম্পদে যেন পরিণত হয়, এটা যারা আশা করেন, তারা অবশ্যই আল্লাহর নিকটে আনুগত্যশীল বান্দা তারা নিজেরা পরিণত হন, নিজেরা, এরপরে সন্তানরাও তার আনুগত্যশীল সন্তানে তার পরিণত হয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মানব জীবনে পাপের কুপ্রভাব নিয়ে। আমরা কয়েকটি কুপ্রভাব বলেছি। মানব জীবনের পাপের প্রথম কুপ্রভাব হচ্ছে আমাদের ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়। 2, আমাদের হৃদয়কে পাপ মেরে ফেলে। 3, জমিনে বিপর্যয় ছড়িয়ে পড়ে পাপের কারণে। 4, আমাদের আসমানে এবং জমিনে যারা পাপিষ্ঠ বান্দা আছে তাদের জন্য আল্লাহ তাআলা ঘৃণা ছড়িয়ে দেন, মানুষের হৃদয়ে হৃদয়ে ঘৃণা ছড়িয়ে পড়ে। 5 নম্বর হচ্ছে স্ত্রী, সন্তান, অধীনস্থদেরকে আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে তাদেরকে আমাদের অবাধ্য করে দেন। আল হেরা ইসলামিক মিডিয়া, পাবনা। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।